তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোহিত ওয়ান। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে গেছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে সকালবেলা আমি ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে এসে, তো আগে মুখ ধুয়ে এসেছি, তারপর ভাবলাম যে এখন বিছানাটা ওঠাই। তো এখন বিছানাটা তুলছি, ভালো করে বিছানাটা তো গুছিয়ে গাছিয়ে রাখবো। তারপর নাস্তা পানির জোগাড় করব। তখন এখন ভাববে যে আমরা কিন্তু প্রতিদিনই যখনই তো মানে ব্লগ ভিডিও দিই, তো বিছানাটা গোছার সময় তোমরা কিন্তু দেখতেই পারো যে আমি ব্ল্যাঙ্কেট মানে রাখি। তো তোমরা হয়তো ভাবে এত গরমের মধ্যে আবার ব্ল্যাঙ্কেট কী করে। গাইস, যখন আমরা রাতে থাকি তখন কিন্তু রাতে কী যেন বলে শেষ রাতে কিন্তু অনেকটাই মানে ঠান্ডা লাগে। তখন সারা রাত যেহেতু ফ্যান থাকে, ফ্যানের কারণে পরে অনেকটাই ঠান্ডা লাগে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা দরকার হয়। তখন আবার ছোট বাচ্চা বাবু আছে, তাকে অনেকটা ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য সবসময় সাথে থাকে। যদি ঠান্ডা লাগে তাড়াতাড়ি করে ব্ল্যাঙ্কেটটা মানে গায়ে দিতে পারি। তো এখানে আমি বাবুর একটু কাপড়টা গুছিয়ে নিলাম, মানে সারমার করে শর্টকাটভাবে, যে মানে শর্টকাটভাবে মানে অনেক কাজ আছে আরও। তো ভিডিওর সামনে যতটুকু মানে পেরেছি দেখাতে, তো অতটুকুই দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। দেখো, অবশ্যই ভালো লাগবে, বোরিং লাগবে না। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, বিছানাটা গোছাই। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি গাইস, যেহেতু আমি নতুন ইউটিউবার, তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক সাপোর্ট করো। আর ভিডিওটাকে দেখে যদি একটুকু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে গাইস। এটাই আমি সব ভিডিওতে বলে যাই, যেমনটা আমি সব ভিডিওতে বলি। তো এই ভিডিওটাতেও আমি বললাম যে যেহেতু আমি নতুন ইউটিউবার বললে ভুল হবে, কিন্তু চ্যানেল খোলার কিন্তু অনেক দিন হয়ে গেছে। কিন্তু এখন ভিডিওটা মানে এখন কিন্তু বেশি বেশি করে ভিডিও আপলোড করছি। এখন কিন্তু মানে ইউটিউবটাকে সিরিয়াসভাবে নিয়ে নিয়েছি, মানে ইউটিউবে আমাকে কাজ করতে হবে এমন একটা মানে এইভাবে একটা নিয়ে নিয়েছি। তো দেন এখন আমি ব্রাশ তো করেছি, বিছানাটা তুলে নিলাম। তারপর বাসি বাসন ছিল কিছু, ওটা বাইরে বের করে নিয়ে এসেছি। এখন আমার বাবুটাকে মুখটা ধুয়ে দিচ্ছি। ও যেহেতু ব্রাশ করেছে, বাচ্চা মানুষ মুখ তো ধুতে পারবে না একাই একাই, তার জন্য ওকে একটু ধুয়ে দিচ্ছি, যে আসো তোমাকে মুখ ধুয়ে দিই। তো এখন আমি রুটি বানাচ্ছি, তারপর সকালবেলার নাস্তা রুটি। এখন ভাববে যে কাপড়টা চেঞ্জ করছি, তার কারণ কুর্তিটাতে আমার বাবু আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিল, তার জন্য কুর্তিটা চেঞ্জ করেছি, টি শার্ট মানে কুর্তিটা পরেছি। পরে এখন রুটি বানাচ্ছি, ভাবলাম যে এখন রুটিটা বানিয়ে নিই। তো তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটু স্পিড করে দিয়েছি যাতে তোমরা শর্টকাটে দেখতে পারো। তার কারণে তোমরা কেউ ভিডিও দেখতে চাও না। তো ভিডিও মানে রুটি মানে কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু রুটিটা ভাজার পালা। তো এখন ভেজে তারপর চা নাস্তা করবো। তারপর নাস্তা মানে করেছি, খাওয়াটা তো দেখাতে পারিনি, যেহেতু আমি এমনিতেই ভিডিওটা লুকিয়ে করি। তারপর আবার আমার বরমশাই যদি দেখতে পারে, মানে আমার বর দেখতে পারলে করে, হ্যাঁ তুমি খাওয়ার সময়ও ভিডিও। তাই এখন কিন্তু দুপুরবেলা রান্না করছি। দুপুরবেলা রান্না হচ্ছে চিকেন রান্না করছি, আলু সবজি ছিল, আলু ভাজি ছিল, মানে নর্মাল, যেহেতু গাইস নর্মাল যেটা ছিল ওটাই। তো আলু ভাজি করছিলাম আর মাংসটা রান্না করে নিলাম। অলরেডি আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আলু ভাজিটাও হয়ে গেছে, এখন কিন্তু শুধু মাংসটা রান্না করলেই হয়ে যাবে। তো এগুলো আমি দেখাতে পারিনি, ভাতটা রান্না করেছি এগুলো দেখাতে পারিনি। তারপর লাস্টে মনে হলো যে না, ভিডিও তো আমি করতেছি, তো ভাবলাম যে এটাও একটা ক্লিপ নিয়ে নিই। তো ওখানে লাইটটা ছিল না ঘরের মধ্যে, সেজন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিলো, মানে দেখা যাচ্ছিলো, যেহেতু আমার লাইট নেই, মানে এক্সট্রা কোনো লাইট নেই যে জ্বালিয়ে আমি ভিডিওটা করব। তো সেজন্য একটু অন্ধকার লাগছে। তো গাইজ, কষ্ট করে ভিডিওটা দেখে নিবে। তারপর যেহেতু রান্না শেষ, তো কিছু বাসন, মানে রান্না করার সময় তো কিছু বাসন থাকে, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে তারপর গাইজ বাসনগুলো মাজতে মাজতে কিন্তু রান্নাবান্না করতে করতে অনেক খিদে পেয়ে গেছিলো। তারপর এগুলো করা শেষ, বাসন মাজা শেষ, তারপর ভাবলাম যে একটুখানি খেয়ে নিই, তারপর অনেকটাই খিদে পেয়েছে আমার। তো আমি নিজে মানে খেয়ে বলছি অনেক টেস্টি হয়েছে, আসলে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল রান্নাটা। তো ভাবলাম যে আগে খাই, আমার যেহেতু অনেকটাই খিদে পেয়েছে, আমি মানে পেট যদি আমার খিদা যদি পায় তাহলে আমাকে একদমই ভালো লাগে না। তারপর খেয়ে দিয়ে তারপর, তো এখানে আমাদের ওই যে কি যেন বলে, মানে এখানে কিন্তু আমরা যত সবজি আছে সব কিছু এখানে চাষ করি। তো এখানেও কিন্তু মানে ভিন্ডি ছিল, ঢ্যাঁড়স যাকে বলো, ঢ্যাঁড়স বলো ভিন্ডি বলো। তো এই ভিন্ডিগুলো হচ্ছিলো, তাই ভাবলাম যে ভিন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি মানে পুরো মানে বড় হয়ে যায়, খাওয়া যায় না,
তারপর এখানে ছিল দোষকষির গাছ, মানে অনেক দোষকষি হয়েছিল কিন্তু অনেকগুলো খেয়েছি। তারপরে আমি দেখাতে পারিনি, কিন্তু এই ভিডিওটা মানে আর দেখাতে পারিনি যে মানে দোষকষি আরও ছিল, অনেক বড় বড় হয়ে গিয়েছিল, তো সেগুলো আমি দেখাতে পারিনি। তো ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে, এদিকে যখন আসলাম তো ভাবলাম যে একটুখানি ভেন্ডি ছিঁড়ে নিই। অনেক ভেন্ডি কিন্তু অনেক বড় হয়ে গেছে, সেগুলো কিন্তু খাওয়াই যায় না। মানে বুঝতে পারো ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। সেজন্য আমি ভাবলাম যে একটুখানি যেগুলো জ্বালা আছে, মানে ছোট ছোট আছে, সেগুলো ভেন্ডিগুলো ছিঁড়ে রেখে দিই ঘরের মধ্যে। তো আজকের ব্লগ ভিডিওটা মানে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অনেক অনেক ভালোবাসা দিবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে কী বলবো, অনেক অনেক থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে। আর কি বলবো, এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে আমার সাথে থাকো। তো ভিডিওটা এখানেই আমি মানে শেষ করছি। তো দেখো, ভিডিওটা এখনও শেষ হওয়ার কিন্তু অনেকক্ষণ বাকি আছে, তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। তো এই দেখো মানে চারিদিকে কিন্তু অলরেডি সব কিছু মানে মানে কী বলে, ধান গাড়া শেষ, সবার কিন্তু ধান গাড়া শেষ হয়ে গেছে। তখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হাত মুখটা ধুয়ে নেব, মানে যে পায়ে যেহেতু কাদা লেগেছে, তো কাদাগুলো ধুয়ে তারপর ভিডিওটা এখানে শেষ করব। আজকের ভিডিওটা কে শ্যুট করে দিয়েছে এটা ভাবছো হয়তো, বা স্ট্যান্ডে রেখে তো এইভাবে ভিডিও করা যায় না, তাই না? তো আজকের ভিডিওটা আমার বর করে দিয়েছে, মানে অনেক হ্যাপি আমি। তো আল্লাহ হাফেজ।